বন্ধুরা, বর্তমান সময়ে একটি জিমেল অ্যাকাউন্ট একজন মানুষের জন্য খুবই একটা প্রয়োজনীয় ব্যাপার। তাই একটা জিমেল অ্যাকাউন্ট খোলাটা কিন্তু খুব বেশি জরুরি, বিশেষ করে অফিস আদালত, ব্যবসা বাণিজ্য এবং অ্যান্ড্রয়েড সেট ব্যবহারের জন্য ইউটিউব, তারপর প্লে স্টোর, এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসলে আমাদের জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো একটা জিমেল বা ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকে আমি বিস্তারিত এই টিউটোরিয়ালে দেখাচ্ছি। ওইটা আপনি অনেকভাবে খুলতে পারেন। যেমন এখানে একটা অ্যাপ দেখেন, এই যে অ্যাপটা হচ্ছে এই যে জিমেইল অ্যাপ, এটার মাধ্যমে খুলতে পারেন ইচ্ছা করলে। এরপর আপনি প্লে স্টোর অ্যাপ যেটা আছে, যেমন এটা এই যে দেখেন, এই যে প্লে স্টোর অ্যাপ, এই যে প্লে স্টোর অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারেন। হ্যাঁ, এরপরে এই যে আপনার গুগল ব্রাউজার কিংবা এই যে ক্রোম ব্রাউজার যেটা আছে, ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা ক্রিয়েট জিমেল লিখেও কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যে কোনো একটা পদ্ধতিতে দেখাবো যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায়। তো বন্ধুরা, আমরা এই যে যেমন এই ক্রোম ব্রাউজারে আপনি যদি ঢুকে আপনি এই যে এখানে লিখেন ক্রিয়েট ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, সার্চ দিলেন। হ্যাঁ, সার্চ দিয়ে যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এই যে এটাতে ঢুকে গেল। হ্যাঁ, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই যে দেখেন, এই যে একটা আসলো, এটার মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারেন। তো এটার মাধ্যমে খুলতে পারেন, আমি এটা দেখাচ্ছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সবগুলো সিস্টেম কিন্তু একই। দেখাচ্ছি প্লে স্টোরের মাধ্যমে কিংবা জিমেল যে অ্যাপ আছে সেই অ্যাপ, এই যে জিমেল অ্যাপ, এই জিমেল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা খুলতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে প্লে স্টোরের মাধ্যমে দেখাচ্ছি, যেহেতু অধিকাংশ মানুষের মোবাইলে প্লে স্টোর অ্যাপটা থাকে। এই প্লে স্টোর অ্যাপটা দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এটা আমি দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি প্লে স্টোর অ্যাপে ঢুকলাম। তো এখানে সাইন ইন চাচ্ছে, এই যে সাইন ইন বাটন। তো আমি সাইন ইনে চাপ দিলাম। আমাকে নিয়ে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে। আপনারা যখন কাজ করবেন ইন্টারনেট কানেকশান থাকতে হবে। এখানে দেখেন এই যে ক্রিয়েট জিমেল, এই যে এখানে একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে চাপ দিতে হবে, যেহেতু আপনি লগ ইন করা নেই। ক্রিয়েট অ্যাকাউন্টে আমি চাপ দিলাম। এখানে বলছে যে ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। তা আপনি কিসের জন্য জিমেল অ্যাকাউন্টটা খুলবেন? ফর মাই সেলফ মানে আপনি নিজের জন্য, ফর মাই চাইল্ড আপনার বাচ্চার জন্য, টু ম্যানেজ বিজনেস আপনার ব্যবসা চালানোর জন্য। সিস্টেমটা একই রকম। তো আমি ফর মাই সেলফ দিলাম, যে নিজের জন্য, ফর মাই সেলফে আমি চাপ দিলাম। দেখেন এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। ফার্স্ট নেম, আপনার নাম যদি হয় এমডি শাহজাহান মিয়া, প্রথমে লিখবেন এমডি শাহজাহান, দ্বিতীয় ঘরে লিখবেন মিয়া। আচ্ছা, এখানে আমার নাম এমডি আমির হোসেন, আমি প্রথমে এখানে আমি লিখলাম আমি এমডি আমির। তারপরে এই অপশনে আপনি প্রথম ঘরে পুরাটা লিখলে হবে। আপনি দ্বিতীয় ঘরে আমি লিখলাম হোসেন, হোসেন লিখলাম। আচ্ছা, তারপর আমরা নেক্সট বাটনে চাপ দেব। এই যে নেক্সট বাটন, এই যে নেক্সট বাটনে চাপ দিলাম। নেক্সট বাটনের মাধ্যমে এরপর আসছে কি, এখানে বেসিক ইনফরমেশন এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার, আপনার জন্ম তারিখটা আপনি এখানে প্রবেশ করাইতে হবে। তো এটা গোপনীয় ব্যাপার। তা আমি একটা আনুমানিক একটা জন্ম তারিখ এখানে আমি দিচ্ছি আপনাদেরকে। যেমন মান্থ আমি দিলাম ফেব্রুয়ারি, ডে দিলাম সাপোজ মনে করেন 12 তারিখ, ইয়ার দিলাম সাপোজ মনে করেন 1985। এটা কিন্তু আমি একটা জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। তারপরে জেন্ডার হচ্ছে আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো এখানে এখানে আছে কি ফিমেল, এখানে আছে মেল, তাহলে আমি মেল দিলাম। দিয়ে এই যে নেক্সট বাটনে চলে আসলাম, এই যে নেক্সটে চাপ দিলাম।
হুম, ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস ফর সাইনিং ইনটু ইউর গুগল অ্যাকাউন্ট। তাহলে এখন আপনি জিমেল অ্যাকাউন্টটা কী নামে ব্যবহার করবেন? যেমন অনেক আছে লিখে মনে করেন Hossain99@gmail.com, অর্থাৎ আপনার জিমেল ঠিকানাটা কী হবে? হ্যাঁ, যদি এই নামে কোনো জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু নেবে না। আপনাকে এমনভাবে দিতে হবে যাতে এই নামে আর কেউ না থাকে। আপনি এটা যে কোনো জিনিস একটা দিতে পারেন। সাপোজ মনে করেন আপনি দিলেন দিলেন আমির, এটা আপনি ইচ্ছা মতো দেবেন, আপনার নাম অনুসারে আপনি দিতে পারেন, বা যে কোনো আপনি যেটা পছন্দ হয় ওইটাই আপনি দেবেন। আমির দিলাম 0199 দিলাম @gmail, দেখে এটা নেয় কিনা। নিচ্ছে না, তার মানে এই নামে কিন্তু আছে। তো এভেলেবল হচ্ছে, এরা একটা সাজেস্ট করছে, এখানে কি সাজেস্ট করছে, এরা একটা সাজেস্ট করছে যে AS855, এটা আমি ইচ্ছা করলে নিতে পারি। তো আমি এটা নিব না, আমি আর একটা ট্রাই করে দেখি। আমি দিলাম 0199481981। আচ্ছা, এটা আমি দিলাম, দেখি এবার এটা নেই কিনা। এটা নিয়ে নিছে। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কীভাবে দেবেন? প্রথমে লেটার ABCD, এটি হচ্ছে লেটার, এরপরে দেবেন নাম্বার, যেমন 1 2 3 4 5, এগুলো হচ্ছে নাম্বার। তো আমি লেটারে দিলাম, পাসওয়ার্ড মনে করেন আমি দিলাম। এটা একটা গোপনীয় জিনিস, খুবই গোপনীয়। এটা কিন্তু কোনোভাবে কেউ যাতে, আপনাকে ছাড়া কেউ যাতে না জানে, এই পাসওয়ার্ডটা খুবই গোপন রাখবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে এমনি একটা সেট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করা যায়। তো এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি। যেমন দিলাম PULASH পলাশ, এরপরে মনে করে দিলাম 445566। এটা মনে করেন আমি পাসওয়ার্ড দিলাম, যে এরকম পলাশ দিলাম না, দিলাম মনে করেন বাংলাদেশ দিলাম, মনে করেন BANGLADES, বাংলাদেশ 445556, এটা আমি পাসওয়ার্ড দিলাম মনে করেন। দিয়ে আমি এখন এই যে নেক্সট বাটনে চাপবো। নেক্সট বাটনে চাপলে আমি পরবর্তী স্টেপে চলে যাব। এটা পাসওয়ার্ডটা নিয়ে নিবে। আমরা পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে একটা কনফার্ম ইউ আর নট এ রোবট, এখানে আপনি ফোন নাম্বার ভেরিফাই চাবেন। আপনি ফোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে। আপনার মোবাইল নাম্বার এখানে আপনি বসাবেন, বসে একটা ওটিপি দিবে, একটা কোড দিবে। এই কোডটা আপনি ওই যেই কোডের ঘর আছে ওইখানে বসে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটা দিলাম, মোবাইল নাম্বারটা দিলাম 01, বাটনে চাপলাম। আচ্ছা, এখানে এই যে দেখেন 6 ডিজিট এন্টার দ্য কোড, 6 ডিজিটের। আমরা নেক্সটে গেলাম, দেখেন এরপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে গেছে, প্রাইভেসি অ্যান্ড টার্মস, এভাবে নিচে যাবেন, নিচে গিয়ে আই এগ্রি দিয়ে দেবেন। এটা একটু সময় নেবে, এটা ইয়া হইতে, এই রিডাইরেক্ট হচ্ছে। এই যে দেখেন, এই যে আমার হ্যাঁ, এই যে এখানে আমার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমি 0199481 এই সামথিং @gmail.com, এই আমার, এটা হচ্ছে আমার গুগল ঠিকানা। তাই এখানে অ্যাকসেপ্ট চাচ্ছে, এই যে দেখেন এখানে অ্যাকসেপ্ট চাচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিলেন।
এই এই যে চলে আসছে। এরপরে সাইন দিয়ে দিলেন, এটা ওপেন হয়ে গেছে। এখন আপনি এটা ব্যবহার করতে পারেন বা এই ঠিকানা আপনি এখন ইউজ করতে পারেন। এই যে দেখেন, এই যে আমির হোসেন এখানে এটা কিন্তু চলে আসছে। চলে আসছে। এখন আপনি এটাকে আপনার মতো করে আপনি এই ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করতে পারেন।